ধৃতরাষ্ট্র খুব ধর্ম কথা শুনেছিলেন, যে উনি বিভিন্ন মানুষের কাছ থেকে ধর্ম কথা শুনেছিলেন। তার মধ্যে একজন প্রিয় মানুষ ওনার ছিলেন ধর্ম কথা শোনার জন্য, তার নাম ছিল সঞ্জয়। গবলগনের পুত্র ছিলেন সঞ্জয়। আমরা বিদুরের মতোই ধার্মিক বলে মনে করব তাকে। ইনি ছিলেন ধৃতরাষ্ট্রের অনুচর। ধৃতরাষ্ট্রকে খুব ভালোবাসতেন, অনুগত সৈনিক, কিন্তু অন্যায়গুলোকে দেখিয়ে দিতে পারতেন। ধৃতরাষ্ট্রকে তিরস্কার করতে উনি কিন্তু দ্বিধা করতেন না। সঞ্জয় বলা যেতে পারে যাকে বলা হয় অন্ধের যষ্ঠী। ধৃতরাষ্ট্র যদি কোথাও যেতেন, সঞ্জয় হাতে ধরে তাকে পথ দেখিয়ে দিতেন। এমনকি এমনও ঘটনা হলো, ধৃতরাষ্ট্র যখন বনবাসে গেলেন, কুরুক্ষেত্র যুদ্ধের জয়লাভ করে পাণ্ডবরা রাজ্য শাসন করলো, ধৃতরাষ্ট্র যখন বনে গেলেন, তখন সঞ্জয় কিন্তু ওদের সাথে বনেও গেছিলেন, ত্যাগ করেননি। এবং সঞ্জয়কে খুব বিশ্বাস করতেন, আস্থা ছিল সঞ্জয়ের উপরে ধৃতরাষ্ট্রের। সেই জন্য কুরুক্ষেত্র যুদ্ধের 10টি দিন সঞ্জয় সেখানেই ছিল। ধৃতরাষ্ট্র বলেছিলেন যে সঞ্জয়, তুমি সেখান থেকে আমার খবরাখবর নিয়ে এসো। সঞ্জয় ব্যাসদেবের শিষ্য ছিলেন। তো ব্যাসদেবের কৃপায় তিনি দিব্য দৃষ্টি পেয়েছিলেন। দুর্যোধন যখন মারা গেল, তখন থেকে তার ওই দিব্য দৃষ্টি চলে গেল। সঞ্জয় কথাটার মানে কি? সঞ্জয় কথাটার মানে হলো বিজয়, আর আরেকটি মানে হলো ভালো কথা বলে। যে মহাভারতের নামকরণ গুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তো সঞ্জয় মানে হলো ভালো কথা বলেছে। তো একজন বলতে পারেন একজন বাগ্মী মানুষ, সুপণ্ডিত মানুষ, তার সাথে ধর্মপরায়ণ এবং রাজ অনুগত একজন ব্যক্তি, তার নাম সঞ্জয়। শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভালোবাসা আছে এবং ভক্তি আছে। এই সঞ্জয় শেষ কথা বলছেন, যেটা শুনলে আমাদের চোখে জল এসে যায়। যে গীতার শেষ কথা, ইয়াত্রা যোগেশ্বরঃ কৃষ্ণ ইয়াত্রা পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া ভূতি নীতি ধ্রুবামতির। এইভাবে সঞ্জয় নিজের একটা ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করে চলে গেছেন মহাভারতে। আমরা যদি সঞ্জয়ও হতে পারি, আমরা যদি রাজার অনুচর হয়ে আমরা যদি সঞ্জয় হতে পারি, যদি বলতে পারি রাজা তোর কাপড় কোথায়, রাজার অনুচর হতে কোনো দোষ নেই, কিন্তু এই কথাটা বলতে হবে রাজা তোর কাপড় কোথায়। সঞ্জয় সেই কথাটা বলেছিলেন। সঞ্জয় রাজার অনুচর ছিলেন, রাজার অনুগত ছিলেন, কিন্তু বলতে পেরেছিলেন রাজা তোর কাপড় কোথায়। আমাদের যদি সেই মেরুদণ্ডের জোর থাকে, যদি আমরা বলতে পারি রাজা তোর কাপড় কোথায়, তাহলে শতই আমরা সঞ্জয়ের আশীর্বাদ পাবো। পাশা খেলায় যখন পাণ্ডবরা পরাজিত হয়ে বনে প্রেরিত হলো, তখন সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রকে তিরস্কার করেছিলেন। আর তিরস্কার করেছিলেন বিদুর। ধৃতরাষ্ট্র সেই সময় একটু মাথা গরম হয়ে যায়। তিনি বিদুরকে বিতাড়ন করেন এবং তিনি বিদুরকে বলেন যে তোমার যদি আমার সাথে থাকতে না মনে হচ্ছে, তুমি চলে যাও পাণ্ডবদের কাছে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো। বিদুর চলে গেছিলেন পাণ্ডবদের কাছে। কাম্যক বনে বিদুর গিয়েছিলেন, ত্যাগ করেছিলেন হস্তিনাপুর। পরে যখন বোধোদয় হলো ধৃতরাষ্ট্রে, তখন তিনি সঞ্জয়কে পাঠালেন, যাও সঞ্জয়, কাম্যক বনে পাণ্ডবরা রয়েছে, সেখান থেকে তুমি বিদুরকে ফিরিয়ে আন। সঞ্জয় গেলেন বিদুরকে ফিরিয়ে আনতে। বিদুর ফিরে এলেন। বিদুর অপমানকে ভুলে তার রাজধর্ম পালন করার জন্য বিদুর ফিরে এলেন। এখানে শ্রীরামকৃষ্ণের সেই জায়গাটা ভাবুন। ত্রৈলোক্যনাথ বলছেন যে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দির থেকে বের করে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ কথাটি শোনা মাত্র তিনি কানে গামছাটি নিলেন, টুকটুক টুকটুক করে বেরিয়ে যাচ্ছেন। কি হলো কি হলো ঠাকুরমশাই, আপনি যাচ্ছেন কোথায় যাচ্ছেন? ওই যে বললে গা চলে যেতে, তাই চলে যাচ্ছি। না 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 না, আপনাকে বলিনি। আবার পায়ে ধরে প্রণাম করে আবার শ্রীরামকৃষ্ণদেবকে ফিরিয়ে নিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরই তো সব, মা ভবতারিণী আছেন। শ্রীরামকৃষ্ণদেব সেখান থেকে অনাসক্ত ভাবে চলে যাচ্ছেন। বিদুরও সেইভাবে। বিদুরের চরিত্র পরে আমরা আলোচনা করব। অসাধারণ চরিত্র। বিদুর নীতি বলে নীতি আছে, সে আলোচনা হবে পরে। তো সেই বিদুরকে সঞ্জয় ফিরিয়ে আনলেন, এবং সঞ্জয় শুধু ফিরিয়ে আনলেন নয়, ধৃতরাষ্ট্রকে এসে পাণ্ডবদের পরিকল্পনা সম্পর্কে বললেন যে কাম্যক বনে শুধু পাণ্ডবরা বসে নেই, ওরা পরিকল্পনা করছে যে তাদের ধৃত সাম্রাজ্য তারা কিভাবে ফিরে পায়। তারা ওখানে ধৃষ্টদ্যুম্নের সাথে আলোচনা করছে, তারা ওখানে সাত্যকীর সাথে আলোচনা করছে, তারা ওখানে শ্রীকৃষ্ণের সাথে আলোচনা করছে। তুমি কিন্তু খুব সাবধান রাজা,
দুর্যোধনকে এখনো তুমি সংযত করো, নইলে কিন্তু ভয়াবহ পরিণতি আসছে। এরকম ভাবে রাজধর্মের একজন অনুগত সৈনিক হিসাবে এবং ধর্মপরায়ণ, কর্মপরায়ণ, নিষ্ঠাবান এক চরিত্র তিনি হলেন সঞ্জয়। এই সঞ্জয়কেই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় বলছেন, দৃष्ट्वा তু পাণ্ডবানিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তথা আচার্যম উপসংগম্যম রাজা বচনম। ওম শান্তি শান্তি শান্তি।